সব শেষ করে দিছে আমার সব শেষ করে দিছে আমি আর বাঁচি আমার সোনার চাচা আমরা ফাঁসি চাই ডাক্তার ফাঁসি চাই রাত্রে 10টা বাজে আমার মেয়ের অপারেশন করছে অপারেশন করে ডাক্তার বলতেছে কিছু খাইতে দিবেন না আচ্ছা ঠিক আছে যদি কিছু খাওয়ান নার্সের সাথে আলাপ করে খাওয়াইবেন আচ্ছা ঠিক আছে স্যার খাওয়াবো তখন রাত্র বাজে 3টা আমার মেয়ে বলতেছে আব্বু আমি নিঃশ্বাস নিতে পারতেছি না আব্বু আমার বুকটা ব্যথা করতেছে এই কথা আমার মেয়ে বলছে বলার পর আমি ডাক্তারে বললাম ডাক্তার আমার মেয়ে কিরকম জানি করতেছে আমার মেয়ের আগে 5টা সুই দিল ইঞ্জেকশন দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার দিল 2টা দেওয়ার পরে 3টার পরে একটু মায়ের শান্ত হওয়ার পরে আবার মাইয়া এরকম কথা বুঝলা আবার মায়ের সুই দিল 5টা সুই দেওয়ার পরে যখন বাজে আপনার 9টা দেখলাম কি মায়ে বলতেছে আমারে যাবো আমার ক্ষুধা লাগছে আমি পানি খামু আমার খাওয়ান দাও আমি ডাক্তার বললাম ডাক্তার আমার মেয়ে অনেক ক্ষুধার্ত কালকে সকাল 10টায় খাইছে এখনো কিছু খায় নাই আমার মেয়ে কি খাইবো বললো কোনো কিছু খাওয়া দাওয়া যাবে না পরে আমি ডাক্তারে বললাম ডাক্তার আমার মেয়ের হাতগুলো নীল হয়ে গেছে আমার মেয়ের জিভটা নীল হয়ে গেছে ডাক্তার বললো কোনো সমস্যা নাই ভালো হয়ে যাবো আমার মায়া তো শ্বাসকষ্ট রুগী না আমার মায়ের অক্সিজেন লাগাইছে 8টা 10টা অক্সিজেন শেষ করছে আমার মেয়ের অক্সিজেন শেষ করে আমার মেয়ের জন্য অবস্থা খারাপ হাত নিলা আমি যখন এটার ভিতরে তুলে নিলাম ডাক্তার তখন এরা সবাই আসছে আইরা এরা পারাবাড়ি দৌড়াদৌড়ি আমার ভাইয়া এরা দৌড়তে করতে শেষ ওরা বলতেছে টাকা বাড়াইতে হইব ওই যে ডাক্তাররা বন্দি আছে ওই বলতেছে আমারে যে ভাই আপনাদের কি ভালো হসপিটালে কোনো পরিচিত আছে এমন না কি জানি করতে হইব আমি কইরা দেবো আমি কিছু ভাই আমাদের হাতে নাই আমার ভাইয়েরা আসতেছে আমার ভাইয়েরা আসতে আমরা নেবো কোথায় নেবো পরে এই কথা বলার পরে আমার মেয়ে ওই জায়গায় মারা গেছে মারা যাওয়ার পরে এই জায়গায় একটা লোক আসলো ওচালাম্বা ওই লোকটা আইসা বলতেছে মেয়ে কারণ বললাম আমার তো আপনার সাথে আমার কথা আছে এই কথা বললে এই জায়গার মধ্যে আমার সাথে কথা বললো বইলা তিনি বললেন না ফোন দিল ফোন দিয়া হ্যাঁ আমার বলতেছে এই অ্যাম্বুলেন্স বলতেছে মেয়ের হাসপাতাল নিতে হবে আইসিউর মেয়েতে নিতে হবে আমি কিছু না আমার মেয়ে মারা গেছে এখানে আমার মেয়ে আইসিউ যাবে না পরে কইতেছে না আপনার মেয়ে জীবিত আছে আমি না আমার মেয়ে মারা গেছে আমার মেয়ে আইসিউ যাবে না পরে আইসিউর ভিতরে এরা জোরাজুরি করছে নেওয়ার জন্য আমার মৃত মেয়ের ইয়ার পরে আমি আইসিউর ভিতরে দেই নাই এরা এই চালাই পর্যন্ত আমার সাথে ভাই করছে এরা আমরা কি চাই আমরা এটার বিচার চাই সুষ্ঠু বিচার চাই যেই ডাক্তাররা আমার মেয়েকে মারছে ডাক্তারকে বিচার চাই আমি সবার না আসছে সবার আমি জানের মধ্যে জানছি আমি আর কিছু চাই না ওই কোনো ডাক্তার না ও ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি করে টনসিল অপারেশন করলে মানুষ মরে না ও টনসিল অপারেশন করতে লক দেখেছে ওরা শ্বাসনালী কাটতে লাইছে কথা কইতে পারে না শ্বাসকষ্ট পরে ইনজেকশন দিয়ে মারা লাইছে গো ওই কোনো ডাক্তার হই না ওরা ভুয়া সার্টিফিকেট চাকরি করো আল্লাহ গো শ্বাস করে লাইছে গো ও কোনো সার্টিফিকেট নাই ওরে কোনো ডাক্তারের মতো দেখা যায় ও কষাই ওরে ডাক্তারের মতো দেখা যায় না ওর কোনো ইউনিফর্ম নাই ওর মুখে মাস্ক নাই ওর কিচ্ছু নাই 2টা বাজে আনছে রাত্রিবেলা 8টা বাজে ওটিতে ঢুকেছে 9:30 বের করছে তারপরে অপারেশন রুমে থেকে বাইর করে অক্সিজেন দিয়ে রাখছে শ্বাস নিতে পারে না শ্বাস নালী কাটতে লাইছে তারপরে ব্যথা শ্বাস নিতে পারে না ইনজেকশন দিতে সাথে মরে গেছে গা আমরা শুধু ডাক্তারের ফাঁসি চাই আমার বোনের বাইরে লাইছে আমি ডাক্তারের ফাঁসি চাই আমার বোন সকালে বাঁচাতে আইছে ডাক্তার সুই দিয়ে মারা লাইছে আমার পুরো পরিবার নষ্ট আমার বোনের বাইরে লাইছে এই ডাক্তারের ফাঁসি চাই এই ডাক্তারের ফাঁসি চাই এই ডাক্তার ভুল চিকিৎসা কেন করলো ভালো ডাক্তার না এলে জরুরি বিভাগে নিয়ে এলো কেন ছুঁই দিয়ে মারলো ভালো লোক বাসার থেকে আইছে ভালো লোক আইয়া কেন লাশে ফিরতে হইলো আমি ভাই অফিসে পাইছি ভাই আমি খালি জানি যে আমার বোনেরা মারা গেছে ভাই আমার
আমার মাথা মতো ঠিক নেবে আমি কথা আমরা কথা করতাম না আমি কি করবো আমার বোনের জন্য মারছে এমনি আর মারি লেগেছে ফাঁসি চাই ঠিক আছে আর একটা দিনে বাঁচতে না পারে। আমরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে 999-এর মাধ্যমে সংবাদ পেয়ে এসেছি। এই ঘটনায় আমরা তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা 999-এর মাধ্যমে যে অপারেশনের ফলে একটি কিশোরীর 15 বছরের একজন কিশোরীর মারা গেছে শুনতে পেয়েছি। আমরা এই ঘটনার তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা আমরা নেব। যদি আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই, আমরা চেষ্টা করব যেটা প্রকৃত যে ঘটনা উদ্ঘাটনমূলক আমরা আইনগত ব্যবস্থা নেব। অভিযোগ আমরা এখনো পাই নাই। আমরা হাসপাতালের 2 জন নার্স আমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে আছে। Thank you.